একটা সময়ের কথা, সন্তু নামের এক ছেলেটা প্রতিদিন নিয়ম করে ফেসবুকে ঢুকত আর সবার স্টোরি দেখত। এটাই ছিল তার ছোট্ট অভ্যাস, যেন প্রতিদিনের একটুখানি আনন্দ। একদিন হঠাৎ করে স্ক্রোল করতে করতে সে দেখতে পেল প্রিয়া নামের এক মেয়ের স্টোরি। ছবিটা ছিল হাসি মুখে, রোদের আলোয় ঝলমল। কি মনে করে সন্তু সেই স্টোরিতে একটা মিষ্টি কমেন্ট করে দিল। ভাবেনি যে এই ছোট্ট কমেন্টটাই তার জীবনের একটা দীর্ঘ অধ্যায়ের শুরু হবে। প্রিয়া সেই কমেন্টের রিপ্লাই দিল বন্ধুত্বপূর্ণ হাসিখুশি ভঙ্গিতে। সেখান থেকেই শুরু হলো কথাবার্তা। প্রথমে হালকা মেসেজ, তারপর দীর্ঘ চ্যাট, আর তারপর ফোন কল। ধীরে ধীরে দিন গড়াতে লাগল, আর তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগল। একসময় এমন হলো যে তারা প্রায় সারাদিনই কথা বলত, সকালে শুভ সকাল থেকে রাতের শুভরাত্রি পর্যন্ত। হাসি, অভিমান, রাগ, মজা সবকিছুতেই একে অপরের সঙ্গী হয়ে উঠল তারা। সময়ে গড়িয়ে গেলে ৮ বছর কেটে গেলে সেই বন্ধুত্বে। কিন্তু জীবনের মতোই সম্পর্কের রঙও একসময় বদলে গেলে একটু। আগে যেখানে প্রতিদিন কথা হতো, এখন সেখানে মাসে একবার হয়তো একটা মেসেজ আসে। সন্তু এখনও প্রতিদিন একবার করে মেসেজ দে, কেমন আছো প্রিয়া? উত্তর দিয়ে, কিন্তু আগের মতো উচ্চস্বর নিয়ে নয়। সময় বদলেছে, জীবন ব্যস্ত হয়েছে, তবু একটা জিনিস কখনো বদলায়নি, তাদের বন্ধুত্বের মনের বন্ধনটা। দুজনের মনের গভীরে এখনও সেই একই অনুভূতি, সেই একই যতন। হয়তো কথাবার্তা কমে গেছে, কিন্তু সম্পর্কের মানে কমেনি। কারণ সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে মাপে না, বরং মনের সংযোগে বেঁচে থাকে। একটা স্মৃতি হয়, একটা নীরব ভালোবাসা হয়, শেষে শুধু একটা নাম বেঁচে থাকে সন্তুর মনে, প্রিয়ঙ্কা প্রিয়া, যার সঙ্গে এই বন্ধুত্বের গল্পটা আজও তার হৃদয়ের গভীরে অমলিন।